CCTV ধরে দেখছো নি ভাই সুদাল কামটা লইছে রে ভাই মারো ভাই এত পিসি নিছে না পিসি আশেপাশে না পিসি আছে খাম ওটা রুমো কোথায় আছে আরো আছে ওটা রুম আছে পিসি ওটা কিছু আমি বললাম ওটা বক্স বিক্রি হচ্ছে বক্স এই হামানের মতো আড়াই তো পাচ্ছে না ওই ভাই আমার লাগে আমি বলতে পারি দেখিও তোমার পরিস্থিতি তোমার সমস্যা লাগলে দিও দিয়ে গই কোন মার্কেটে সব সময় যাও আছে তার কিতা জিনিসপত্র নেই আমি একটা দিয়েছিলাম মোবাইল দিয়ে ভাই সে প্রবলেম মারতা আমি জান মনিটর যে রাখিছে তার মানে আমি সাইকেল আর অনুভূতি ভাবনা নেই বান্ধের ধর্ম গিয়া যদি অনু ভাই মনিটর অনুই আছে রে ভাই মনিটর ওটা তুই আছে কত সিপিইউ মনিটর পাইলিছি আচ্ছা ইনো কিন্তু তালা মারা এটাও কিন্তু দেখা লাগবো এগো আমার জিনিস দিতে পারতাম না অত বুঝানি মনিটর উঠে রাখা ও সিঁড়ির একবারে উঠার আমি কত সাহসী তুলে আর কথা বক্স আছে না বক্স নিতে হারাইয়া মনিটর নিতে পিসি নিচে কিনা নি পিসি নিচে না পিসি খাওয়া এই দেখেন কিভাবে চোর কিভাবে বুদ্ধিমত্তার সাথে দোকানের শাটার খুলে তো আমি এবারে মানে দেখেন অবাক হয়ে গেছি আমরা আচ্ছা ইকু তো আবার তালা মারা সুতারি বান্দারি তালা মারা ছিল আর ওগু তোমার ওই যে খুলে এইখানে রাখছে এই যে এই জিনিসটা খুলে এখানে রাখা এটাকে আবার সুন্দরভাবে এখানে সুন্দর করে রাখিয়া আমি এটা দেখি বাইকে এভাবে পেয়েছিলেন না আমি সারাটা অফিসে তুলা তাই এখন কিটারে একটু খোলা হয়নি আমার মনে হয় তুমি আইছো তুমি আইয়া হয়তো খুলছে না ওগু ইয়ে অবস্থা মানে ফোন দিতাম আসতাম বাদে যেগুলা ইয়া দেখি ওগু খোলা আমি বলতে মনে বিদায় হলো আমি হামলা কিন্তু এটা বুঝছি না আরো সিফাবাই দিছে ইয়া দেখি যে হলো আমার তো মনিটর ও ফুলাটা খোলা কিয়া কথা এটা খোলা কিন্তু আমি দেখি যে আমার মনিটর নাই সিপিইউ নাই কিছু নাই এটা আবার ঠিক আছে এইগুলা এলোমেলো এটা নিচে স্পিকার ছিল এটা এম্প ছিল এম্প পিতা নাই আপনারা আমি সরাসরি আমার মনিটরটা লেগে গেছে মনিটর হয়তো লইয়া দেখতে পারে আর আমি পাইয়া পাইছি লইয়া পিছিয়ে আপনার উপরে পরে ছিল কি কারণ আইন দিয়ে এইরকম যেহেতু কেউ আইলে সিসিটিভি
দোয়া করবো, ধরা করবো। এখানে সিসিটিভি ফুটেজ আছে ভাই, সিসিটিভি আছে, ইনো কিছু মানুষও তাকে খারা তাকে তো জানিয়ে না বুঝিয়া না হারে দরকার হারে হে ওই না ও দরকার নইল আমার আর আমার পিছির লোকে পকটা লাগাই আছে ওগুলো ছুটাইয়া লাগাইয়া তুলে গেছে মনিটরটা লইটাই জানি বাই এখানে ছাদের মাঝে আমার কত দামি মনিটর বা শুধু একটু বলেন ভাই আপনার এটা সম্পর্কে ভাই একটু বলেন। বাসু দোকান করে দেখতে পাচ্ছেন এই যে থামাইয়া দেখি যে আপনার চোর শেষ পর্যন্ত এটা নিতে ব্যর্থ হয়েছে, এই যে মনিটরটা নিতে ব্যর্থ হয়েছে। তারপরে হচ্ছে আপনার সম্ভবত এইসব বক্সে এগুলো যখন এটা বক্সে ঢুকাইয়া এটা কি গোডাউন ভাই? হ্যাঁ ইনো বহুত গোডাউন আছে, ইনো যে ওয়ার্টনেরও কিছু আছে। আর আমরা কি চাইছি যেটা দেখা পাইছি এগুলো দেখা গেছে যে এখন বুঝা লাগবে যে আসলে কে নিচে বা বসে ইনশাআল্লাহ আমরা আমাদের দোকান বাসু দোকানঘর উপশহরের এই ব্লকে এসে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল। 2 মাসের মতো বন্ধ ছিল, আমরা কেউ আসলে আসতে পারিনি। এসে দেখি যে দোকানটা ঠিক যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম রাখা, শাটারটাকে খুলে দিয়ে আমার এখানে মনিটর ছিল, এখানে সিপিইউ ছিল, আর এখানে হচ্ছে আপনার স্টেবিলাইজার ছিল। সেই স্টেবিলাইজারটা চোর নিয়ে গিয়েছে। ডয়ারে হচ্ছে একটা আপনার স্ক্রুড্রাইভার ছিল ইলেকট্রিক, সেটা নিয়ে গিয়েছে। আর এখানে কিছু করেছে। আর কপাল ভালো যে আমাদের প্রিন্টিং রিলেটেড যে জিনিসগুলো ছিল কিংবা হচ্ছে আমার এখানে লাইব্রেরিতে বই টই ছিল, তো এগুলো সে নিয়ে যায়নি। আর খুবই মন খারাপ লাগছে। এটা আমাদের সিলেটের উপশহর বাসু প্রিন্টিং হাউস। এবং আর আরেকটি বিষয় হচ্ছে যে মনিটরটা আমরা খুঁজে পেয়েছি এই বিল্ডিং এরই একদম ছাদের এখানে। পিসিটাও হয়তো আশা করছি কেউ নিয়ে যাবে, কবে নিয়ে গিয়েছে সেটা আমরা ঠিক জানি না, সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখবো। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের সবাইকে বলবো, যেহেতু আমিও ভেবেছিলাম যে এটা খুবই এখানে সবাই যাচ্ছে আসছে, আমাদের সামনেটা বন্ধ, এখানে চুরি টুরি হবে না। এর আগেও আমাদের এখানে নষ্ট ছিল, আমি কিন্তু এই শাটারটা সবসময় খোলা রেখেছি। আশেপাশে যারা ছিল কোনো সময় চুরি হয়নি, পিসিটাও জায়গা মতো ছিল। কিন্তু এইবারে এসে আমি খুবই বিমর্ষ হয়েছি যে আমার পিসি এবং কম্পিউটারটা নিয়ে চলে গিয়েছে। এবং কারা নিয়েছে ইনশাআল্লাহ আমরা খুঁজে বের করতে পারবো, যেহেতু আমি মনিটরটা পেয়েছি। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের দোকান রেখে যাচ্ছেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, অন্ততপক্ষে একদিন খেয়াল রাখবেন। আশেপাশে আপনার যারা আছে তাদেরকে খেয়াল রাখবেন। সামনে যে দোকান আছে, কর্মচারী আছে, তাদেরকেও বলবেন যে ভাই অন্ততপক্ষে আমার শাটারটা কেউ খুলছে কিনা, কি অবস্থায় আছে সেগুলো একটু দেখুক। আর একটা বিষয় গেলে আসলে চোররা তো কি বলবো, চোর হচ্ছে স্মার্ট চোর। কারণ তার কি দরকার ছিল আমি নিজেও জানি না, এটা কি উদ্দেশ্যে কারা করেছে সেটাও আমরা জানি না। আপনারা এখানে দেখেন যে আমার পিসির সাথে যে আপনার ছিল HDMI পোর্ট আছে, সেই HDMI-ও নিয়ে যায় নাই, এখানে পাওয়ার কেবলও নিয়ে যায় নাই, কিবোর্ড নিয়ে যায় নাই, মাউস নিয়ে যায় নাই, কিছু নিয়ে যায় নাই। ইভেন ইফ এগুলোও নিয়ে যায় নাই। এই স্পিকারটাও রেখে দিয়েছে, ওইখানে একটা মনিটর আছে, মনিটরটাকেও নিয়ে যায় নাই, এই মনিটরটাই নিয়ে নেই, মনিটরটাকেও নিয়ে যায় নাই, শুধুমাত্র সিপিইউ আর এখন এটা আমরা উপরে পেয়েছি হচ্ছে আমার মনিটরটা, সিপিইউটাকে আমরা। তার মানে চোর যেই এসেছে টার্গেট নিয়ে এসেছে আপনার শুধু পিসিটাই নিবে, পিসি এবং মনিটর ছাড়া তো আমি খুঁজে পাচ্ছি না। এবং এটা তো চোর কি লেভেলের চোর, কারা নিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই বিষয়গুলোকে তুলে ধরছেন এবং সচেতন করছেন অবশ্যই। এবং কি বলবো, আর চোর সবসময় নিজেদের একটা এভিডেন্স রেখে যায়। মানে চোরটা কি এখন ইলেকট্রিক দ্বারা কাজ করছে তারা কি, নাকি এখানে এটা কি একটু দেখান ভাই। এটা হচ্ছে ইলেকট্রিক মোটরের যে ড্রিলের যে ইয়েটা থাকে সেইটা, এটা রেখে গিয়েছে। কিন্তু আপনার আমার যে মেশিনটা থাকে, মেশিনটা কোথায় ছিল আপনার? মেশিনটা ড্রয়ারে ছিল, মেশিনটা ড্রয়ারে ছিল। এই ড্রয়ারে কোনো কিছুতে হাত দেয় নাই, আর এই ড্রয়ারেও কাগজপত্র দেখছে, কোনো কিছু নাই। এটা আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আমি 16/2/24 ফেব্রুয়ারিতেই আমরা করেছিলাম, যেগুলো আছে সেইভাবে। আইডি কার্ডটাকেও একটা কার্ড সম্ভবত এখানে দেখতে পাচ্ছি যে করে দিয়েছে, যেখানে যেভাবে আছে। তো তেমন হয়নি, শুধুমাত্র পিসি এবং মনিটরটা নিয়ে গেছে, নিয়েছে। আর বাইরে আমার হচ্ছে একটা ছিল আপনার স্টেবিলাইজার ছিল, ইউপিএস ছিল, ইউপিএসটাকে নিয়ে গিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু
এই যেভাবে আছে হাতাহাতি করেছে, এখানে কোনো কিছু ছিল না। এখানে আমার একটা স্পিকার ছিল, সম্ভবত স্পিকারটাকেও নিয়ে গিয়েছে। এই তো আশা করেছিলাম যে এখানে হয়তো 2 মাস দোকানটাকে কোনো কিছু করা হবে না, কারণ এই পাশে অক্ষত আছে। ভাই আপনার দোকানটা কোন জায়গায় অবস্থিত করছে? দোকান হচ্ছে আপনার উপশহর ই ব্লক মেইন রোড, উপশহর ই ব্লকে অবস্থান করছে। হ্যাঁ, উপশহর ই ব্লক মেইন রোডে আপনার এইখানে সিলেট যে সেন্ট্রাল ডেন্টাল আছে, সেন্ট্রাল ডেন্টাল এরিয়াতে। আর এখানে ট্রাস্ট ব্যাংক আছে, ট্রাস্ট ব্যাংকের ঠিক সামনে। মার্কেটের নাম আছে স্টুডিও, মার্কেটের নাম হচ্ছে যে উপশহর প্লাজা। উপশহর প্লাজা পাশেই হচ্ছে আমাদের অভিজাত রেস্টুরেন্ট, একটা নতুন উপশহর প্লাজা। এই ঘটনাটি ঘটেছে। এর আগেও আমি শুনতে পেয়েছি যে এই মার্কেট থেকেই নাকি মোটর নিয়ে গিয়েছে। রিসেন্টলি কবে দোকানে এসেছিলেন? রিসেন্টলি হচ্ছে আপনার গত শুক্রবারে, আগে শুক্রবারে এসেছিলাম। তখনও আমি দেখে গিয়েছি, এখানে আমার একটা গেমিং কনসোল ছিল, এটা কনসোলটা নেওয়ার জন্য আমি আগে শুক্রবারে ছিলাম। তো এটাকে নিয়ে গিয়েছে, তখন আমার পিসিটিসি সবকিছু ছিল। আর মনিটরটা যেহেতু পেয়েছি, মনে হচ্ছে যে এটা খুব রিসেন্টলি 2-3 দিনের ভিতরে কাজ, অথবা গতকালকেও হতে পারে। দেখেন দোকানের কিছু নিয়ে যায়নি, শুধু প্রিন্টিং এর কোনো জিনিস নিয়ে যায়নি, শুধু পিসি আর স্টেবিলাইজার এটা আছে, স্টেবিলাইজার ছিল, চলে গেছে। তেমন এখানেও আমার দোকান যেরকম আছে সেরকম, শুধু মনিটরটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। মনিটরটা আমরা একদম ছাদের ওইখানে গিয়ে, মানে চোর যে ছিল সে নেওয়ার জন্য পারিবারিক কিছু কারণে দোকানটা কিছু সাময়িকভাবে বন্ধ ছিল। আমার পরীক্ষা ছিল, আব্বু অসুস্থ, যার কারণে হচ্ছে করতে পারিনি। কিছুদিন ঢাকায় অবস্থান করছিলেন। আশা করছি যে আপনারা যারা দোকান চালাচ্ছেন, গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখছেন, তো তারা একটু সাবধান থাকবেন। আর উপশহরে আপনার দোকানের নাম কি ভাই? বাসু দোকানঘর। বাসু দোকানঘর প্রিন্টিং হাউস। বাসু দোকানঘর প্রিন্টিং হাউস কর্তৃপক্ষ। এখানে কিন্তু পিবিআই দোকান রয়েছে, পিবিআই অফিস রয়েছে, পুলিশের ইনভেস্টিগেশন। সামনে হচ্ছে আমাদের কাউন্সিলর মাসুম ভাই আছেন, তিনিও খুবই সজ্জন ব্যক্তিত্ব। আশা করব যে তারা সবাই মিলে আমাদের যে আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যারা চুরি করছে, আরো বেশি প্রহরী নজরদারিটা তৈরি হোক। এবং আমাদের একবার আমরা কিন্তু ক্ষতিটাকে পুষিয়ে হয়তো ফেলতে পারবো, কম্পিউটার একটা হয়তো কিনতে পারবো, কিন্তু আমার কম্পিউটারের ভেতরে যে ইনফরমেশন ছিল, যে কাজগুলো ছিল, ভাই গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আমরা যে কাজগুলো ছিল, এই কাজগুলো কিন্তু আমরা আর পাবো না। আমাদের ক্লায়েন্টের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আর পাবো না। আর কম্পিউটারকে আপনার ট্র্যাক করার কোনো ইয়ে নাই, গিয়ে উইন্ডোজ হয়তো মেরে দিতে পারে, তো অনেক ক্ষতি হয় আমাদের। অনেক কষ্ট করে একটাই কথা, আপনাদের যাদের প্রতিষ্ঠান আছে যদি সাময়িকভাবে এই বন্ধ রাখেন, তারপরও নজরদারির মধ্যে রাখবেন, যাতে এরকম ঘটনা আর কারোর সাথে না হয়। চেষ্টা করবেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেষ্টা করবেন। চোরে কিন্তু প্রচুর স্মার্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আশপাশে আপনার, যেটা আমরা সবসময় বলে থাকি, যে অপরিচিত কেউ কোনো কিছু উল্টাপাল্টা করছে কিনা না, পায়চারি করছে কিনা না, বাইরে থেকে কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা না, কিংবা আপনার পরিচিত কেউ যাকে আপনি চিনেন না, সে আপনার কোনো জিনিস ধরেন এটিকেই হাতে ধরে নিয়ে যাচ্ছে, তখন আপনি তাকে কিন্তু জিজ্ঞেস করতে পারেন এটা তুমি কই থেকে পেয়েছো। কারণ অনেক সময় হাতে নিয়ে চলে যায়। আমার পিসিটাকেও হয়তো কেউ খেয়াল করেনি, বক্সের ভেতরে এখানে যেহেতু ওয়ালটনের একটা শোরুম আছে, গুদাম আছে, তারপরে হচ্ছে এখানে ইলেকট্রিকের দোকান আছে, পাশে ইয়ে আছে, কে করেছে আমি জানি না, তবে যেই করেছে স্মার্ট, বুদ্ধিমান, কিন্তু একটা ছাগলের মতো কাজ করলো, সেটা হচ্ছে যে মনিটরটাকে রেখে গিয়েছে, যার কারণে হচ্ছে যে এটা আমরা পাবো ইনশাআল্লাহ। আমি মনে করি এটা হয়তো আমাদের একটা কপাল। আপনাদের মার্কেট সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আছে সামনে পেছনে, যার কারণে সিসিটিভির কারণেই তো হয়তো মনিটরটাকে নিয়ে যেতে পারেনি। আর আশা করছি দেখা যাক। আর চোর যারা আছে, চুরি যারা করছে, এরাও ধরা পড়ুক। কর্তৃপক্ষ এখানে পিবিআই ইয়ে রয়েছে, এত কাছাকাছি পুলিশের ইনভেস্টিগেশন ব্যুরো থাকার পরেও যদি আমরা নিজেরা এইভাবে ক্ষতিগ্রস্ত হই, সেটাও কিন্তু একটা নিরাপত্তার জন্য আমাদের জন্য মানে খুবই, এটা আমাদের জন্য দুঃখজনক। তো আমরা আশা করি যে এই বিষয়টার আশু সমাধান হবে। চোর যারা হচ্ছে তাদেরকে অবিলম্বে ধরা হবে। শুধু আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা না, আশেপাশে যারা আছে, কারো এসি নিয়ে যাচ্ছে, কারো মোটর খুলে নিয়ে যাচ্ছে, এরা কারা? এরা নেশাখোর নাকি প্রফেশনাল চোর, নাকি আমাদের মতো সুন্দর চেহারা টেহারা নিয়ে আসছে, সেটাও কিন্তু ধরা দরকার। একবার যার ক্ষতি হয় সেই ক্ষতিটা পুষিয়ে নেয়, কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। আর তো আমি